ফ্রেন্ডস, আজ আমি আপনাদের মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি। এর জন্য আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা, টক দই, টমেটো আর কিছু ধনেপাতা নিয়েছি। এই দিয়ে আমি আপনাদের চিকেন কারি করে দেখাচ্ছি। আর এর জন্য প্রথমে আমি যেটা করলাম, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, টমেটো, এগুলোকে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। এগুলো দিয়ে এদিকে মাংসটার মধ্যে লবণ, হলুদ, জিরার গুঁড়া, শুকনা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে এটাকে মেখে ভালো মতো ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের মতো। আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেলও আমি দিয়ে দিচ্ছি। এদিকে পেস্টটা করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন সেটাও দিয়ে দিলাম, একটু আদাও দিয়ে দিলাম। সব শুদ্ধ মেখে আমি এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আশা রাখছি ভালো লাগবে। ভীষণ সহজভাবেই এই রান্নাটা আমি করেছি, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এভাবে আমি এটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 15 মিনিট পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম, খুব সামান্য সর্ষের তেলই দিয়েছি। জিরা সোমবারা দিলাম, তেজপাতা দিলাম একটা। এবার আলু টুকরোগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে। লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলুর টুকরোগুলোকে আমি ভেজে নেওয়ার পর মোটামুটি ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। 3টা গোটা রসুন দিলাম। গোটা রসুন আমার বাড়িতে খেতে পছন্দ করে, সেই জন্য গোটা রসুনও দিলাম। এবার আমি ভালো মতো নেড়ে যাব। মশলাটা ভাজা হওয়া অবধি আমি এটাকে নেড়ে যাব। গ্যাসের আঁচ এই সময় আমি মিডিয়ামে রেখেছি, তবে এটা সমানে নেড়ে যেতে হবে, তা নাইলে আবার লেগে যাবে। যতক্ষণ না মশলাটা ঠিকমতো ভাজা হয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমার মশলা আর তেল আলাদা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন।
নিচে যাতে লেগে না যায় সেই জন্য তার ভালো মতো নেড়ে যাচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম প্রয়োজন মতো, গরম মশলা দিলাম, ঢাকা দিয়ে রাখলাম ৬-৭ মিনিট। ৬-৭ মিনিট পর ঢাকা খুলে গ্যাস অফ করে দিলাম। আমার চিকেন কারি রেডি হয়ে গেল।